আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি সকাল সকাল এই তো রান্না করতে চলে আসলাম। সকালে নাস্তা বানিয়েছি, খেয়েছি, ওগুলো আর ভিডিও করিনি, মনটা বেশি ভালো ছিল না। পরে আবার এই তো মাছটা কেটে নিতেছি, এরপরে ভিডিও করে নিলাম একটু। তো এই তো এই মাছটাকে অনেকেই অনেক নামে চিনে থাকে, এক একজনের এক এক এলাকায় এক এক নাম বলে এই মাছটার। তো মাছটা কিন্তু বেশ বড় ছিল, অনেক লম্বা ছিল। এই মাছটা হচ্ছে আমি কেটে নিতেছি, পিস পিস করে নিতেছি। অনেক ভালো লাগতেছিল পিসগুলো করতে। আমি রান্না করার সময় সব কিছু একদম কেটে কুটে ধুয়ে তারপরে রেখে তারপরে রান্নাটা করি, এতে করে যেন সময় কম লাগে। আর সব কিছু গুছগাছ থাকলে তাহলে রান্না করতে ঝামেলা মনে হয় না। আর যদি একটু রান্না করতে হয় আর একটু গুছাতে হয় তাহলে কিন্তু ঝামেলা মনে হয় রান্নাটা করতে। এই তো আমি হচ্ছে মাছগুলোকে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পিস হয়েছে মাছের। এই মাছগুলো আমাদের গ্রামে দেখা যায় একদম ছোট ছোট। এত বড় মাছ শুধু বাজারেই দেখি, কিন্তু সরাসরি কোথাও দেখিনি আমি জ্যান্ত অবস্থায়, মানে সাঁতার কাটতে এরকম দেখিনি। ছোট ছোটগুলো দেখেছি অনেক। আমাদের বাড়ি যেহেতু বরিশালে, খালের ভিতরেও অনেক মাছ দেখতাম, এগুলো ছোট ছোট সাঁতরিয়ে সাঁতরিয়ে যেত। এরপরে এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। মাছটাকে একটু হালকা লবণ মেখে রেখে দিয়েছি। এর ফাঁকে হচ্ছে আমি একটু ঢেঁড়স ভাজি করে নিতেছি। এই তো পেঁয়াজ মরিচ ভেজে তারপরে ঢেঁড়স দিয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে তারপরে ঢেঁড়সটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভাজিটা করে নেব। এই ঢেঁড়সটা আমার মেয়ের কিন্তু অনেক পছন্দ, ঢেঁড়স ভাজি। তারপরে যে কোনো জিনিস আমার মনে হয়, যে কোনো পিচ্ছিল টাইপের যে কোনো তরকারি আছে, এটা আমার মেয়ের পছন্দ। এই জিনিসটা অনেকের পছন্দ না, আবার অনেকের পছন্দ। তো আমার মেয়েকে দেখলাম এই ধরনের জিনিস একটু বেশি পছন্দ করে, খেতে ওর কাছে ভালো লাগে। ও ঢেঁড়স ভাজি হলে ভালোই ভাত খায় ঢেঁড়স দিয়ে। তারপরে এই তো রান্না করতে চলে আসলাম মাছ। আমার যেহেতু আরেকটা চুলা এখনও ঠিক হয়নি, লোকগুলোকে ফোন দিয়ে বলতেছে তারা আসতেছে না, বৃষ্টি হচ্ছে, এক এক সময় এক এক কথা বলে। বৃষ্টির কথা বলে, আবার বৃষ্টি শেষ হয়ে গেলে বলে আমি কাছে নাই, আরেক জায়গায় চলে গিয়েছি, এরকম এক একটা বলে। তো আজকেও বিকেলে আসার কথা, আসবে কিনা জানি না, দেখি। তো এই তো পেঁয়াজ তারপরে রসুন বাটা এগুলো ভেজে ভালো করে তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি মাছটা রান্না করার জন্য। এই মাছটা একটু শক্ত শক্ত হয়, খেতে কিন্তু ভালো লাগে। এই তো মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো কষানো হয়, যে কোনো তরকারি হোক, মাছ হোক, যাই হোক, তার কিন্তু টেস্টটা তত বেশি ভালো আসে। কষানোর উপরেই ডিপেন্ড করে কতটা টেস্টি হবে তরকারি। তো এই জন্য আমি সবসময় মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিই। এরপরে এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি একটা মাছ পুরোটা কিন্তু রান্না করিনি, কারণ মাছটা অনেক বড় ছিল, অনেকগুলো পিসই হয়েছে, এতগুলো আমার প্রয়োজন নেই। আমার পরিমাণ মতো আমি রান্না করে নিয়েছি। এই তো মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে রান্নাটা করে নিব। আজকে রান্না বান্নার ভিডিও তেমন কোনো ভিডিও আর কি করা হয়নি, কারণ তেমন ভালো লাগতেছিল না। আমি নিজেই একা একা রান্না করতেছিলাম, আবার একটু ভিডিও করতেছিলাম। আর এই তো মা হচ্ছে আলু ভর্তা করে নিতেছে। আমার মা হলো শুকনা মরিচটা খায় না, গ্যাসের প্রবলেমের কারণে। আমার মায়ের অতিরিক্ত গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিক। এই জন্য
শুকনো মরিচটা খায় না। আমি তরকারি তো শুকনো মরিচের গুঁড়া কম ইউজ করি, কাঁচামরিচটা দিয়েই তরকারি রান্না করি। আর এই তো মা হচ্ছে কাঁচামরিচ দিয়েই আলুর ভর্তাটা করে নিতেছে। কাঁচামরিচ দিয়েও কিন্তু অনেক মজা হয়, সুন্দর একটা স্মেল আসে। আর এই তো লতি আর হলো ঢেঁড়স ভাজা, আলু ভর্তা আর হলো এই যে সেই মাছটা, এগুলোই রান্না করেছি আজকে। কারণ আমার মা কিন্তু তেমন কোনো তরকারি খায় না, এই ভর্তাটুকু দিয়েই খেয়েছে। কিন্তু তারপরে মাছ একটু নিয়েও আবার রেখে দিয়েছে, তার কাছে নাকি কোনো মাছই তেমন ভালো লাগে না। আমার মা মাছ তেমন পছন্দই করে না। এরপরে এই তো সন্ধ্যাবেলা একটু পিঠা বানাবো। আমি হচ্ছে একটা নারকেল, আমার শাশুড়ি যে নারকেল দিয়েছিল গ্রাম থেকে, ওই নারকেলটাই একটা আমার বোনকে দিয়েছি আর একটা আমি রেখে দিয়েছি। তো একটা এই নারকেলটাই ভেঙে নিয়েছি, ভেঙে তারপরে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইতে একটু দারচিনি আর একটু এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিছি, আর হলো সামান্য একটু পানি দিয়ে চিনি দিয়ে দিয়েছি। এটাকে শিরা করে তারপরে হচ্ছে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, একদম শিরা বের করে নিতে হবে। এটা হচ্ছে পিঠার জন্য পুর তৈরি করতেছি। এই যে মশলাটা আছে, মশলাটা দিলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে পিঠা থেকে, পিঠা পিঠা মনে হয় আর কি। মশলাটা না দিলে কিন্তু এই স্মেলটা পাওয়া যায় না, পিঠার মতো মনেও হয় না, মনে হয় কি খাইতেছি এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে ফেলেছি আমি। তারপর এটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। সেই ফাঁকে আমি হচ্ছে একটু আটা মেখে নিতেছিলাম। আটাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। একদম কাঁচা আটা নিলে কিন্তু একদম মুসমুসে বেশি হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে না। এটাও মুসমুসে হবে কিন্তু একটু সফটও থাকবে। এই তো তারপরে আমি হলো একটা ঢাকনার সাহায্যে, এটা হচ্ছে কফির যে ঢাকনা, আমার ওই যে স্টিলের গ্লাস থাকলে সবচেয়ে বেশি কাটতে সুবিধা হয়। ওটা ছিল না, হাতের কাছে যা পেলাম তাই নিয়ে গোল গোল করে শেপে কেটে নিয়েছি। কেটে তারপরে ভিতরে পুর দিয়ে তারপরে এই তো দেখতে পাচ্ছেন পিঠাটাকে আমি বানিয়ে নিতেছি কীরকম করে। সো এই তো দেখতে পেলেন একটা কাঁটা চামচের সাহায্যে, কাঁটা চামচটা দিয়ে চাপ দিয়ে দিয়ে তারপরে আমি পিঠাটাকে বানিয়েছি। তো এরকম একে একে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিব সেম একইভাবে। পিঠাগুলো অনেকভাবে বানানো যায়, অনেক রকম ডিজাইনই করা যায়, কিন্তু অনেক রকম ডিজাইন করলে ওটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে না। যে কোনো এক টাইপের অথবা দুই টাইপের ডিজাইন করলেই বেশি ভালো লাগে দেখতে। এই তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে পিঠাগুলো বানিয়ে নিতেছিলাম। এরপরে আবার গোল্লা গোল্লা করে দিয়েছি। আমার বোন হচ্ছে এই যে এরকম ডিজাইন করে, এই ডিজাইনটা আমি যতই চেষ্টা করি আমি পারি না। এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, কিন্তু আমি পারি না, এটাকে যেন কি বলে। আমি যতই চেষ্টা করি আমারটা বাঁকা হয়ে যায়, না হয় কীরকম যেন হয়ে যায়, আমারটা হয় না। আমার বোন বলতেছে আমারটাও তো হয় না, আমি বলতেছি না তোরটা হয়, ভালোই হয়, আমি তো মোটেই পারি না। এই তো ও এরকম স্টাইলেও অনেকগুলো পিঠা বানিয়ে নেবে। এই পিঠাগুলো কিন্তু হালকা ভেজে তারপরে দুধেও ভিজানো হয়, দুধ পুলি পিঠা বলে যেটাকে। তো আমি হলো দুধ পুলিটা বানালাম না, কারণ আমার কাছে শুকনা খেতেই ভালো লাগে। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো এগুলো হচ্ছে আমার বানানো পিঠা, আর এগুলো হচ্ছে আমার বোনের বানানো পিঠা। দেখতে পাচ্ছেন দুইটা পিঠাই সুন্দর হয়েছে। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এই তো তেল ঢেলে নিতেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে প্যানের ভিতরে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব।
পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মেয়ে কিন্তু অনেক মজা করেও অনেকগুলো পিঠা খেয়েছে। যে পুরটা আছে, পুরটা যদি মিষ্টিটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে। হয় যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু একদম মুখ ফিরে আসে, খাওয়া যায় না। আবার কম মিষ্টি হলেও ভালো লাগে না। একদম পারফেক্ট হয়েছে আমার পুরটা, এই জন্য পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে এক এক করে আমি সব পিঠাগুলোই ভেজে নিতেছি। এই তো টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন, এক্সট্রা তেল চুষে নেওয়ার জন্য। এই জন্য আমি টিস্যু পেপারের উপরে রেখেছি। আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিতেছি। এই তো দেখতে পাচ্ছেন একদম মুচমুচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।